আজ জন্মাষ্টমী। আজ সকলকে জানাই জন্মাষ্টমী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক স্নেহ ভালোবাসা। আজ আমি গোপালের পুজো করছি, দেখো। তো আমি আজকে সেরকম কিছু ভোগ রান্না করে আমি আমার গোপালকে দিতে পারিনি। আমার গোপাল এই যে, তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি তাকে ভোগ করে দিয়েছি। কারণ এবারে আমার শরীরটা খুবই খারাপ, আমার ঠাকুর এইগুলো খুবই শরীর খারাপ, যার জন্য আমি আগুনের সামনে দাঁড়িয়ে বেশি কিছু করতে পারিনি। শুধু এইটুকুই দিয়েছি। গোপালের মেন খাবার তালের নাড়ু, নারকেল নাড়ু, সুজি, লুচি, অনেক কিছুই আছে এখানে, অনেক কিছু দিয়েছি। তবে আমি ক্ষীরটা যে এখানে এনেছি দেখো, সেই ক্ষীরটা আমি নিজের হাতেই বানিয়ে দিই। তো আজকে আমার এইটুকুই দিতে পেরেছি, আর বেশি দিতে পারিনি। তো গোপালের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। আর গোপালকে যেটুকুই দেবে সেটুকুতেই গোপাল সন্তুষ্ট। দেখো, তাহলে আমি আমার এই ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করেছি। তোমরা যারা যারা জন্মাষ্টমী উপলক্ষে গোপালের পুজো করো, তারা সবাই আজকে করো ভালোভাবে, সুষ্ঠুভাবে, যার যেমন ক্ষমতা সেরমভাবেই করো। গোপাল ঠিক ভক্তি ভরে সেটা গ্রহণ করবে। তো সবাই একসাথে, আমি সবাইকে তো পাচ্ছি না, তো এইখানেই বলি রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় গোপাল। আলুর দম বানানোর জন্য দেখো, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে, মানে বেশি সিদ্ধ করিনি, অল্প একটুখানি ভাবিয়ে নিয়েছি যাতে এখানে ভাজাটা ভালো হয়। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভাজি, নুন দিয়ে সিদ্ধ করেছি, তো হলুদ দিয়ে ভাজি। আর এইখানে দেখো আমি শিলে বেটেছি। এখন এইখানে আমি তুলিনি মশলাটাকে। এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে, আর আর এখানে পোস্তর জলটা রয়েছে। আর আমি যখন এখানে ফোড়নে দেব, তখন আমি কি কি দিচ্ছি তখন তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তবে এটা আমি সাদা তেলে করলে ভালো হতো, তো এইটা আমি সর্ষের তেলে করছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে, এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াটা ফোড়ন দেব। হ্যাঁ, তার আগে বলে দিই যে আমি আমার রেসিপিটা কি করছি আজকে বলিনি। আজকে কাশ্মীরি আলুর দম করছি, সাদা কাশ্মীরি আলুর দম। তবে অল্প হালকা হলুদ দিয়ে আমি এটা ভেজেছিলাম। তো এই ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এই দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো লাল শুকনো লঙ্কার গোটা, আর দিয়ে দেবো সব রকম মশলা। সেটাকে আমি একটুখানি শিলে বেটে থেতো করে নিয়েছি, যার জন্যে আমার এই গন্ধটা ভালো আসে। গোটা আমি দিই না, খুব কম দিই। তো এইটা আমি দিয়ে দিলাম। এটা আছে ডালচিনি, জয়িত্রী, জায়ফল, আর গোলমরিচ, আর এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ। তো দেখো, এটা আমার এরকম হয়েছে, ছোট করে দিয়েছি। এইবার আমি এইখানে দই নিয়ে নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ। আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছু না, কালার লঙ্কাটা, এইটা আমি এর মধ্যে এবার ঢেলে দিই। তো এটা আমি খুব আস্তে করেই করব, গ্যাস একদম ছোটো করে দিয়েছি, নাহলে এই দইটা ফেটে যাবে। এবার এইটা কিছুক্ষণ আমি কষাতে থাকবো। আর এর মধ্যে যে দইয়ের এইটা রয়েছে, হ্যাঁ, আর দইটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প একটুখানি আমি টক দই, চিনি দিয়ে দিয়েছি, খুবই কম চিনি দিয়েছি। তো এটা আমি আস্তে করে এইটা আমি কষতে থাকবো, তারপরে আমি কি করছি দেখাচ্ছি।
এটা একটুখানি হয়ে যাক। আমার এটা এরকম তেল ছেড়ে গেছে। এবার আমি এই যে পোস্ত বাটাটা আছে, এইবার এই পোস্ত বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা মিক্সিতেই বাটতে পারতাম, কিন্তু মিক্সিতে বাটলে একটুখানি ইয়ে হয়ে যায়, মানে একটু একটু গোটা গোটা থাকে, সেই রকম শিলের বাটার মতন থাকে না। ওই জন্য আমি এইটার মধ্যেই শিলেতে ভালোভাবে পেস্ট করেছি। যে কোনো মশলা দেখবে শিলেতে করলে পেস্টটা ভালো হয়, কিন্তু মিক্সিতে অতটা আমার মনে হয় না, জানি না, আমার মনে হয় না, তবে যেটুকু করার আমি করি। তো আমি এটাকে ছোট করে আস্তে আস্তে করতে থাকবো। আর এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো, কারণ এর আগে আমি সিদ্ধ করার সময় দিয়েছি, আর ভাজার সময় দিইনি আমি। তো আমি এই হাতের মাপেই দিচ্ছি। এইবার এটা তেলটা ছেড়ে যায়, একটু তেলটা ছেড়ে গেলে আমি তারপরে এই যে ভাজা যে আলুগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা চলো দেখাচ্ছি পরে কি করছি। দেখো আমার এই কাশ্মীরি আলুর দমটা দেখো কিরম তেল ছেড়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে কিছুটা সিদ্ধ করলে বাকিটা বেরিয়ে যাবে, অনেকটাই তেল বেরিয়ে যাবে। এবার যারা যেরকম তেল খায় সেরকম তেল দিলেই হবে, আমি যেরকম খাই সেরকমই দিয়েছি। তো এইখানে আমি গরম জল করে রেখেছি, এবার এই গরম জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যেটুকু সিদ্ধ করা আলু, তবে পুরোপুরি সিদ্ধ করিনি, তাহলে আমি ভাজতে পারতাম না, তো জড়িয়ে যেত কলায়, ভেঙে যেত করার মধ্যে। তো আমি হালকা সিদ্ধ করেছি যাতে আমি আবার তেলেতে ভেজে আবার সিদ্ধ করতে পারি। তো আমি এবার জলটা ঢেলে দিলাম। তো এই জলটা এবার ফুটতে ফুটতে বাকি যেটুকু আছে সিদ্ধ হয়ে যাবে। তবে আমি আরেকটা জিনিস দেবো এর মধ্যে, আমি এর মধ্যে ঘি দেবো। তো অনেক সময় ঘি দিয়েও আলুটা ভাজা যায়, তো আমি ঘি দিয়ে আলুটা আর ভাজিনি, একদম নামাবার সময় আমি এটাকে ঘি দিয়ে আমার এই কাশ্মীরি আলুর দমটা রান্নাটা শেষ করব। তো আচ্ছা এটা আবার হয়ে যাক, আমি একটু চাপা দিয়ে দেবো। দেখো এমনি জলের মধ্যে কতটা তেল বেরিয়ে গেছে, এবার ফুটলে আরও অনেকটা তেল বেরিয়ে যাবে। তারপরে পুরোপুরি হয়ে গেলে তারপরে আসছি। এর সাথে আমি আজকে ছোলার ডাল বানাচ্ছি। নিরামিষ ছোলার ডালটাকে দেখো অল্প একটু সিদ্ধ করে দিয়েছি, পুরো সিদ্ধ করিনি, মানে মাঝখানে গোটা গোটা আছে, সব সিদ্ধ একদম পুরো পাক হয়ে যায়নি, একটু গোটা গোটা রেখেছি, কারণ ছোলার ডাল একটু গোটা গোটাই ভালো লাগে। তো এইখানে তেল ঢেলে দিয়েছি, সর্ষের তেল। তো আর এইখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর নুন স্বাদ মতো, এটাকে আমি আর গরম মশলা একটা ঘোল বানিয়ে রেখেছি। আর এই সিদ্ধ করা ডালটাতেও একটু নুন দিয়েছি। আর ফোড়নে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। তো এইবার আমি এই আদা বাটা সব কিছু এর মধ্যে দেবো। আমার এই মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও অনেকটা বেরিয়েছে। এবার আমি এই ছোলার ডালটা ঢেলে দেবো, আর ছোলার ডালের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। তো আমি এটা প্লেনই ছোলার ডাল করছি, এর মধ্যে নারকেল, কাজু, কিশমিশ
দিলে ভালো হতো, কিন্তু আমি দিইনি। আমি প্লেন ডালটা প্লেনই করছি। তো এর একটু ফুটে গেলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। একটু ফুটুক, আর একটু ঘন ঘন গোটা গোটা না হলে ভালোও লাগে না, সেটাও দেখতে ভালো লাগে না। তো চলো আসি আবার পরে। একদম এইটা, আর এই যে এইটা ছোলার ডাল। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষেই এই রান্নাগুলো করা হয়েছে। আর নিরামিষ, এই যে এইসব নিরামিষ জিনিসই রান্না হয়েছে। আর এই যে কাশ্মীরি আলুর দম। কেমন হয়েছে তোমরা দেখে বলো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, যাতে নেক্সট ভিডিওটা আরও ভালোভাবে করতে পারি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।